হুম, ভালো হয়েছে। ভালোই রান্না করতে শিখে গেছিস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কাবেরীর সাতকানের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। দেখতে দেখতে নানা অনিশ্চয়তার মধ্যে সেই দিনটা চলেই এলো। গতকাল অবধি জানা ছিল না যে আমরা আজ বাড়ি যেতে পারবো কিনা। তবে হ্যাঁ, আজ একদম কনফার্ম হয়ে গেছে যে আমরা আজ বাড়ি যাচ্ছি। আর সকালবেলা জামাগুলো ধুয়েছিলাম তো বের করতে ভুলেই গেছি। মাকে ফোন করলেই মা বলে বাঁকুড়ায় এত রোদ দিচ্ছে যে জামা কাপড় ঘরেই শুকিয়ে যাচ্ছে। যদিও আজ এখানেও একটু রোদ দিয়েছে, তবে বাইরে মেলার রিস্কটা আর নিলাম না। আগে একদিন রোদ দেখে বাইরে মেলেছিলাম আর হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসে যে নিচ থেকে ওপরে যেতে যেতেই জামাগুলো হাফ ভিজে গিয়েছিল। যাক, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর এখন চলে এলাম রান্নাঘরে। দুপুর 2:30 মতো বাজে, সবকিছু গোছাতে গোছাতে আমাদের দুপুরের খাওয়াই এখনো হয়নি। আজ খুব সিম্পল রান্না হয়েছে, কাঁচা কলা সেদ্ধ বা ভর্তা। আমরা এটাকে কলা ভাতে বলে থাকি। আপনারা কি বলেন সেটা একটু জানাবেন তো। আর এই কলা ভাতে আমাদের দুজনের খুব প্রিয়। গরম তেলে হালকা জিরে ভেজে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলেই ব্যাস, গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। আর এই যে আপনাদের সাথে বকবক করতে করতে খাবারটাও আমার রেডি করা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আজ দুপুরে আপনারা কি খেলেন? আজ এতটাই দেরি হয়ে গেছে যে মারাত্মক খিদে পেয়েছে, সেজন্য দেরি না করে আমরা বসে পড়লাম খেতে। আর শুভম কালকে আনারসের চাটনি বানিয়েছিল না, সেটাই এখন টেস্ট করা হবে ফ্রিজে রাখার পর। এখন খেতে কেমন লাগছে সেটাই দেখার পালা। আনারসের চাটনি আপনাদের কারো ভালো লাগে কি? হুম, ভালো হয়েছে। ভালোই রান্না করতে শিখে গেছিস। তো দুপুরের খাওয়া পর্ব শেষ করে কিচেনের হালকা কিছু কাজ গুছিয়ে নিয়ে এখন পালা হচ্ছে যে এই যে ফ্রিজটাকে পরিষ্কার করার। তবে সবার সাথে এমন হয় কিনা জানাবেন তো। আমরা যারা বাইরে থাকি, বাড়ি যাওয়াটা আমাদের কাছে যতটা আনন্দের, ততটা কিন্তু এক্সট্রা কাজেরও বটে। আর সেটা যদি কম দিনের জন্য হয় তাহলে তো আর বলারই কিছু নেই। তবে এক্সট্রা কাজ থাকলেও বাড়ি যাব, এটাই কিন্তু বেশ আনন্দের। আর এই যে দেখুন, ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমি একটা আম পেলাম। এই আমটাকেই শুভম বলেছিল ফেলে দিতে, ওটা নাকি খারাপ হয়ে গেছে। দেখা যাক, একটু পর কেটে দেখবো। তো এই যে আপনাদের সাথে বকবক করতে করতে আমার ফ্রিজের ট্রে গুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন এগুলোকে শুকোতে দিয়ে দেব, নইলে কাঁচের ওপর জলের দাগ থেকে যায়। তো যাক বাবা, বাঁচা গেল। এবেলার মতো কাজ শেষ। তো আমার ছোট্ট এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।